নমস্কার বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ভাগ্যলক্ষ্মী কিচেনে আজ এক লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম, চালতার আচার। চালতার আচার যারা যারা ভালোবাসে অবশ্যই এই রেসিপিটা দেখে নেবেন। আমি ঠিক যেভাবে চালতার আচার করব, এইভাবে চালতার আচার করলে 3 থেকে 4 বছর চালতার আচার আপনার একদম ভালো থাকবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছু চালতা। আমি এখানে 15 পিস চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলো কাটার আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে শুকনো করে নিয়েছি। চালতা আগে সব সময় ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়, ধুয়ে কাটলে হবে না। এবারে চলে যাচ্ছি চালতা কাটতে, খুব বেশি দেরি করব না। চালতার 5টা পাপড়ি হয়। কাটার আগে আমি একটু বলে দিচ্ছি, দেখুন এই একটা একটা গোল গোল পাপড়ি দেখেই বুঝতে পারবেন। প্রথমে যে উপরের দিকে পাপড়িটা সেটা আগে কাটতে হয়, তারপরে যেটা আছে পরে। একটু বটির সঙ্গে লাগিয়ে হাত লাগিয়ে একটু চেপে ধরেই কাটতে হবে। চালতা কাটা একটু শক্ত। এই একটা পাপড়ি কেটে নিলাম, আবার ঠিক দেখে পরের আর একটা পাপড়িও সেমভাবে কেটে নেব। আবার চালতাটা ঘুরিয়ে আমি দেখে নেব আর একটা পাপড়ি কোন দিকে আছে, সেই পাপড়িটাকেও কেটে নেব। এইভাবে প্রত্যেকটা পাপড়ি খুলে নিতে হবে। চালতা একটা ফুল, এই ফুলটার 5টা পাপড়ি থাকে, তাই চালতা কাটার সময়ও 5টাই পাপড়ি বেরায়। আরও আমার 2টো বাকি আছে, দেখে নিতে হবে পাপড়ি কোন জায়গাটায় জোড়া। ঠিক যেই জায়গাটায় জোড়া সেই জায়গাটাই বটির চাপ দিয়ে কাটতে হবে, একটু গায়ের শক্তি দিয়েই কাটতে হয়। হয়ে গেল। আর লাস্ট একটা পাপড়ি বাকি আছে, সেটাও আমি কেটে নিচ্ছি। ব্যাস, কেটে ফেললাম চালতা। আমরা আজকালকার জেনারেশনের সবাই মেয়েরা আমরা খুব ভালো চালতা কাটতে পারি না, তবু আমি যেটুকু পারি সেটুকুতে দেখিয়ে দিলাম। তবে এটা খারাপ নয়, এইভাবে কাটলেও হয়ে যাবে। প্রথমে আমি চালতাগুলো কেটে নিচ্ছি এইভাবে, দেখুন বেশ সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলাম এইভাবে। এবার আমি চালতার খোসা ছাড়িয়ে নেব এক এক করে। রেসিপিটা খুব বড় হয়ে যাবে বলে আমি একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালতার খোসাগুলো আপনি এরম পিস পিস করেও কেটে নিতে পারেন, অসুবিধা নেই। প্রত্যেকটা চালতার এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলে খুব সুবিধা হয়, ছোট ছোট করে। এবার আমি একটা বড় গোটা পাপড়ি কেটে দেখাচ্ছি। এটা পিস না করে এটাকে সরাসরি গোটাটা খোসা ছাড়িয়ে তারপরেও পিস করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। এরকম গোটাটা ছাড়িয়েও পিস করতে পারেন, আবার পিস পিস করেও খোসাটা ছাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনারা ভালো মনে ভাববেন সেইভাবেই কেটে নেবেন। তবে চালতার আচারটা খেতে খুবই ভালো লাগে, কাটতে গেলেই ভীষণ ঝামেলা, এখানেই ভয় লাগে। ঠিক আমি যেমনভাবে দেখিয়েছি এইভাবে কাটলে ভীষণই সোজা। চালতাগুলো এক এক করে থেতো করে নেওয়া হচ্ছে। দেখুন আমি একটা শিলের মধ্যে একটা নোড়া দিয়ে এইভাবে থেতো করে নিচ্ছি। আর প্রত্যেকটা চালতা আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড। চালতা থেতো করতে গিয়ে একার দ্বারাই সম্ভব নয় 15টা চালতা কেটে থেতো করা, তাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। সমস্ত চালতাগুলো এইভাবে আমি থেতো করে নিলাম। চালতার রেসিপিটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু ফাস্ট করেই দেখাচ্ছি। দেখুন এইভাবে চালতাগুলো সুন্দর করে থেতো করে নিতে হবে। চালতা আমার থেতো করা রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিলাম নুন, পরিমাণ মতন। নুনের পরিমাণটা একটু বেশি করেই দেবো। আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে চালতাটাকে মাখিয়ে আমি এটা 6 থেকে 8 ঘন্টা একটু রোদে রেখে দেবো। রোদ যদি না থাকে ফ্যানের হাওয়ায় প্রত্যেকটা সুন্দর করে মেলে দিয়ে, একটার উপর একটা দেবেন না, সিঙ্গেল সিঙ্গেল করে মেলে দিয়ে ভালো করে একটু পাখার হাওয়ায় শুকনো করে নেবেন। কিন্তু আমার বাড়িতে আজকের খুব ভালো রোদ্দুর আছে, তাই আমি এগুলো থালায় করে সমস্তগুলো থালায় করে আমি রোদে দিয়ে দেবো। থালায় করে এইভাবে সাজিয়ে নিয়ে আমি রোদে দিয়ে দেবো। অন্যদিকে রোদ হয়ে গেল। রোদের পরে আমি ফিরে এলাম গ্যাসের ওভেনে। দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল আর 5 ফোড়ন, দিয়ে দিলাম বেশ কিছু শুকনো লঙ্কা। তেল আর 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। এই 5 ফোড়নের মধ্যে কিন্তু জোয়ান দেওয়া আছে, আপনারাও দিয়ে নেবেন। জোয়ানের একটা আলাদা স্বাদ হয়, জোয়ানটা অবশ্যই এখানে অ্যাড করবেন। ভালো করে 5 ফোড়নটা একটু ভেজে নেব। 5 ফোড়ন ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। আমি 1.5 মগ জল ব্যবহার করব। খেয়াল রাখবেন আমি 1.5 মগ জল ব্যবহার করছি। 1.5 মগ জল মানে আমি এখানে 3 কিলো চিনি ব্যবহার করব। প্রত্যেক কিলো প্রতি চিনি হাফ মগ করে জল। 1 কিলো চিনিতে হাফ মগ জল আমি ব্যবহার করছি। 1.5 মগ মানে
3 কিলো চিনিতে হাফ মগ করে 1.5 মগ জল ব্যবহার করেছি। চিনিটাকে যখন একটু গলবে, পুরো চিনিটা না, 50% যখন চিনিটা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চালতাগুলো। চিনিটা একটু গলতে সময় দেবে। দেখুন প্রায় চিনিটা 50% মতন গলে এসেছে, খুব বেশি এখনও গলেনি, এই টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি চালতাগুলো দেবো। যতক্ষণ না জল ফুটবে ততক্ষণ কিন্তু চালতা দেবেন না, চিনি টকবক করে ফুটলেই তবেই চালতা এর মধ্যে অ্যাড করবেন। দিলাম সমস্ত চালতাগুলো একটু করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি, কারণ অনেকটাই চালতা আছে, একসঙ্গে আমি নাড়তে পারবো না। অল্প অল্প করে চালতা দিচ্ছি, একটু চিনির রসে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার একটু চালতা অ্যাড করছি। আপনাদের যদি অনেক চালতা হয় আপনারা এইভাবে করে নেবেন, আর অল্প চালতা হলে তো কোনো ব্যাপারই না, দিয়ে নেড়ে নেবেন, হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। ব্যাস এইভাবে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। চালতার রস বেরাবে আর চিনির রস যত বেরাবে, এইভাবে এটাকে আমি একদিনে করব না, ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটা 2 দিন করব। এটা যেই ফুটে যাবে আমি একে রেখে দেবো রসের মধ্যে ডোবানোর জন্য। আমি একটা দিন এটাকে রেস্টে রেখে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটা এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন কতটা আপনার নুন লাগবে, নুনটা সেই বুঝে আপনারা অ্যাড করবেন। এবার ভালো করে এটা এই রসের মধ্যে চুবিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর আমি এটা রেখে দেবো একদিনের জন্য, যাতে সমস্ত চালতার ভেতরে সব চিনির রসগুলো ঢোকে। একদিন আমি এইভাবে একে রেখে দেবো। পরের দিন এটা আমি জাল দিয়ে আবার ভালো করে শুকনো করব। আমি কিন্তু 2 কিলো চিনি অ্যাড করেছি এর ভেতরে, আরও 1 কিলো চিনি অ্যাড করব, সেটা আমি পরের দিন অ্যাড করব। এইভাবে চালতা টক করলে আপনার অনেক দিন যাবে, আর চালতার টক একদমই নষ্ট হবে না। প্রায় 2 ঘন্টা কিন্তু আমি এটা ফুটিয়েছি। চলে এলাম পরের দিনে, গ্যাসের ওভেনে একটা ছোট কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ভাজা মশলা করার জন্য। আমি চালতার টকের ভাজা মশলাগুলো রেডি করে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে অ্যাড করলাম প্রথমেই শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে একটু কড়া করেই ভাজতে হবে। আমি কিন্তু গতকাল রাত্রেবেলায় 50%-এর বেশি আমি চালতাটা করেই রেখেছিলাম। এবার আজকের বাকিটা করব। গতকাল আমি 2 কিলো চিনি অ্যাড করেছিলাম, আজকের 1 কিলো চিনি অ্যাড করব। চিনির রসে ডুবিয়ে রাখলে চালতাগুলো বেশ নরম আর সফট হয় খেতে, আর খুব ভালো লাগে। একদম শক্ত শক্ত কাট হয়ে যায় না, আর শক্ত শক্ত কাট হলে চালতা খেতে অতটা ভালো লাগে না। তাই একটু চিনির রসে চুবিয়ে রাখলে বেশ খেতে ভালোই হয়, মন্দ লাগে না। ভালোভাবে এইভাবে আমরা নেড়ে নিলাম। শুকনো লঙ্কাটা একটু সময় ধরে ভেজে নেবেন। শুকনো লঙ্কা ভাজা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার শুকনো লঙ্কার ওপরে আমি দিয়ে দেবো ধনে করে দিয়ে দিলাম 3 চামচের মতন, ধনে গুঁড়ো না, গোটা ধনে দিয়ে দিলাম 3 চামচের মতন। 3 চামচ গোটা ধনেটাও একটু সময় ধরে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তাই প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তারপরে ধনে দিলাম। ধনেটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম প্রায় 5 চামচের মতন। 5 ফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কা ধনে 5 ফোড়নের একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে 5 ফোড়ন দিয়ে এটা ভেজে যেতে হবে। একটু সময় ধরে ভেজে নেবেন। আমি আবারও বলছি, আমি ঠিক যেভাবে চালতার আচার করেছি সেইভাবে যদি আপনারা চালতার আচার করেন, এই চালতার আচার চোখ বন্ধ করে 3 থেকে 4 বছর আপনার বাড়িতে খুব ভালো থাকবে, একদম নষ্ট হবে না। শুধুমাত্র কোনো জল যেন ওদের না পড়ে সেইভাবেই দেখবেন। যখন বার করবেন তখন একটা শুকনো চামচের সাহায্যেই বার করবেন, চামচটা যাতে কোনো ভেজা অবস্থায় না থাকে। খুব ভালোভাবে এইভাবে রেসিপিটা করলে দারুণ টেস্ট হবে। কথা বলতে বলতে আমার 5 ফোড়নটা প্রায় ভাজা হয়েই গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে আর জোয়ান আর জিরেটা কিন্তু দিতেই হবে। জোয়ানটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেরই চালতার আচার বা অন্য কোনো আচার খেলে একটু গ্যাস বা অম্বল হয়ে থাকে। জোয়ান দিয়ে যদি আপনি ভাজা মশলা করেন তাহলে চালতার আচারে বা অন্য কোনো আচারে ভাজা মশলায় এই জোয়ান যদি ব্যবহার করা হয় গ্যাস অম্বলটা হয় না। তাই জন্যেই আমি এখানে জোয়ানটা অ্যাড করলাম। আপনারাও অবশ্যই জোয়ানটা অ্যাড করবেন। জোয়ান দিয়ে ভালো করে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। একটু গ্যাসটা সিম রেখেই পুরো সময় ধরে এটাকে ভাজতে হবে। গ্যাসটা হাই ফ্লেমে দিলে হবে না, গ্যাসটা লো ফ্লেমে দিয়েই ভালো করে ভাজতে হবে।
কথা বলতে বলতে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেল। অন্যদিকে গ্যাসের ওভেনে চালতার আচারটাকে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, আর চিনির রসটা প্রায় অনেকটাই কমে গেছে। দেখুন খুন্তির সাহায্যে রসটা আমি ফেলছি, কত গাঢ় হয়ে গেছে। এখনই কিন্তু চিনির রস চালতার মধ্যে অনেকটাই টেনে নিয়েছে, কিন্তু এখনও এটা টক আছে, এটা মিষ্টি আচার হবে। এটার মধ্যে আরও আমায় চিনি অ্যাড করতে হবে, আর চিনি যদি কম হয় চালতার আচারটা খুব বেশি দিন থাকবে না। চিনি এর মধ্যে পরিমাণ মতন বেশি করেই দিতে হবে। মিষ্টি মিষ্টি করলে এই আচারটা নিশ্চিন্তে আপনার 3 থেকে 4 বছর থেকে যাবে, একদম ভয় নেই, নষ্ট হবে না। আমি আবারও বলে দিচ্ছি, এইভাবে আচার করলে একদম নষ্ট হবে না, কিন্তু চিনির পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। চিনি যদি কম হয়, টক টক যদি খুব বেশি থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা কতটা আমার চিনির রসটা টেনে নিয়েছে। এইভাবে রেখে দিলে এটা কিন্তু পুরোটাই টেনে নিত, কিন্তু এটা টক আছে আমার, সেই জন্যই আমি আরও এর মধ্যে চিনি অ্যাড করব। গতকাল আমি এর মধ্যে 2 কিলো চিনি অ্যাড করেছিলাম, আজকের এর মধ্যে আমি আরও 1 কিলো চিনি অ্যাড করে এটা ভালো করে ফুটিয়ে নেবো, যাতে এর মধ্যে পুরো মিষ্টিটা বসে যায়। চিনির রসে চুবিয়ে রেখেছি, সমস্ত চালতার ভেতরে সমস্ত রসগুলো ঢুকেছে, চিনির রসগুলো, আর চালতাগুলো বেশ নরম নরমও হয়ে থাকবে, খুব বেশি শক্ত শক্ত হবে না। দিয়ে দিলাম চিনি দিয়ে এবার চালতার সঙ্গে মিশিয়ে নেবো, ভালো করে ফুটিয়ে নেবো। একটু সময় ধরে এই চিনির রসটাকে ফোটাতে হবে, যাতে চালতা আর চিনির রসে খুব সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব হয়ে যায়, আর খেতেও যেন টেস্ট হয়, সেই হিসেবেই তো করতে হবে। এখনই দেখে লোভ লাগছে, কিন্তু হয়ে গেলে আরও বেশি লোভ লাগবে, আর খেতে তো হবেই। চালতা বলে কথা, চালতার আচার না খেলে কি হয়। ব্যাস, এবার আস্তে আস্তে করে হালকা হাতে আমি চিনিগুলো চালতার সঙ্গে মিশিয়ে দেবো। অনেকটাই চালতা, আমার একটু নাড়তে অসুবিধাই হচ্ছে, তাই খুব আস্তে আস্তে করে আমি নেড়ে দিচ্ছি। চিনি যেন পুরো গলে যায়, আর গ্যাস হাই ফ্লেমে রেখে রান্না করলে হবে না, গ্যাস কিন্তু লো ফ্লেমে রেখেই রান্না করতে হবে। আর গতকালও আমি 2 ঘন্টা গ্যাসের ওভেনে এটা বসিয়ে রেখেছিলাম, ফুটিয়েছি, সেটাও তখনও কিন্তু গ্যাসটা লোয়েতেই ছিল, হাই ফ্লেমে আমি করিনি। গ্যাস সিম রেখেই রান্না করতে হবে। আচার করতে গেলে সবসময় লো ফ্লেমেই রাখতে হবে, কারণ চিনির রস টকবক করে ফুটলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অথচ চালতা বা অন্যান্য যা কিছুই দেবেন সেগুলো সেদ্ধ হবে না। তাই গ্যাসটা সিম রেখেই চিনির রসে আমাকে এগুলো সেদ্ধ করতে হবে। আর আঁচ যদি বেশি পায় এটা থাকবেও অনেক দিন, আঁচ যদি কম হয় এটা খুব বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তখন হয়তো আমাকে আপনারা কমেন্ট করে বলবেন, আজ আপনি যে বললেন 3-4 বছর থাকবে, আমার থাকলো না। কিন্তু গ্যাস সিম করে রেখেই এই রেসিপিটা করতে হবে, কারণ চিনির শিরাটা যত গাঢ় হবে তত বেশি দিনই এটা থাকবে। আমি যেহেতু এর মধ্যে 1.5 কাপ জল ব্যবহার করেছিলাম, সেই জলটা কিন্তু পুরো ফুটে শুকনো হয়ে যাবে, এর মধ্যে সেই জলের কোনো চিহ্ন থাকবে না। সেই হিসাব করেই কালকে 2 ঘন্টা আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার আজকের আরও 1 ঘন্টা ফোটাবো। হিসাব মতন দাঁড়াচ্ছে এখানে 1 কেজি চিনিতে 1 ঘন্টা সময় লাগে ফুটতে, 2 কেজিতে 2 ঘন্টা, 3 কেজিতে 3 ঘন্টা। সেই হিসাব করেই আপনারা গ্যাস সিম রেখে এই রেসিপিটা করবেন। আমি সময় দিচ্ছি ফোটার জন্যে, গ্যাসটা পুরো সিমে রয়েছে। দেখছেন তো বন্ধুরা, চিনিটা গলে গিয়ে একটা কত সুন্দর কালার এসছে। এই চিনিটা কিন্তু এই রেসিপিটা হয়ে যাওয়ার পরে পুরোটাই শুকিয়ে যাবে, এরকম তরল থাকবে না, তখন এটা গাঢ়ই হয়ে যাবে। রেসিপিটা পুরো কমপ্লিট হলে তখন এই চিনির যে শিরাটা একটুও থাকবে না, সমস্ত এই চালতার মধ্যে সব টেনে নিয়ে শুকনো হয়ে যাবে। তাই একটু জল জল করেই নামাতে হবে, ঝোল ঝোল মতনই নামাতে হবে, তখন পুরোটাই শুকিয়ে যাবে। পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কেন আর আমি কোন পজিশনে নামাচ্ছি। খুব বেশি যদি শুকনো করেন একদম চালতা খুব শক্ত শক্ত হয়ে যাবে, তাতে করে খেতে খুব ভালো লাগবে না। বন্ধুরা এই ফাঁকে কিন্তু আমি অনেকবার নেড়ে দিয়েছি, প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে আমি এটাকে করছি, ফোটাচ্ছি। এবার খুন্তির সাহায্যে দেখুন এইভাবে থেকে থেকে মাঝে মাঝে এসে এসে আমি একটু করে রসের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়েছি, যাতে চালতাগুলো রসের মধ্যে ডুবে থাকে, আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে গেছি। এমনভাবেই নাড়তে হবে যাতে তলার চালতাগুলো উপর দিকে আসে আর উপরেগুলো নিচের দিকে যায়। এইভাবে নেড়ে নেড়ে প্রত্যেকবার রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে চিনির রসে সমস্ত চালতাগুলো ডুবে থাকে। বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা।
বন্ধুরা দেখুন, নিচেরটা উপরে তুলে দিচ্ছি আর উপরেরটা নিচে নামিয়ে দিচ্ছি। উপরেরগুলো থাকলে জলের মানে রসের মধ্যে ডুবে না থাকলে তাহলে উপরগুলো একটু শুকনো শুকনো ভাব হয়ে যায়। তাই এইভাবে নেড়ে চেড়ে আপনারা নেবেন। নাড়তে চাড়তে বোঝা যাচ্ছে চিনির রসটা পুরোটাই গলে গেছে আর বেশ গাঢ় হয়ে গেছে। এবার আমার প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এখনও অনেকটা কাজ বাকি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাগুলো। ভাজা মশলা দিলেই কিন্তু রেসিপিটা শেষ নয়, ভাজা মশলা দিয়ে আরও একটু কাজ আছে বলে দিচ্ছি। ভাজা মশলাটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে অর্ধেকটা ভাজা মশলা দেবো, একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন, দেখেই বুঝতে পারছেন বেশ রসটা আমার খুব গাঢ় হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা মশলা, অর্ধেকটা ভাজা মশলা দিয়ে একটু মিশিয়ে নেবো ভালো করে। সমস্ত কিছুর সঙ্গে একটু নিচ থেকে তুলে তুলে ভালো করে মিশিয়ে নেবো। আর ভাজা মশলা দিয়ে অবশ্যই ফোটাতে হবে, না ফোটালে ভালো লাগে। সমস্ত ভাজা মশলাগুলো মেশানো হয়ে গেছে, বাকি যেটুকু আছে সেটুকুও অ্যাড করে দিলাম, দিয়ে এটুকুও ভালো করে মিশিয়ে দেবো। ভাজা মশলাটা মেশানো হয়ে গেলে এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে আপনাদের আরও কি মশলা লাগবে। ভাজা মশলা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন, আর যদি ভাবেন কম করে দেবো তাহলে কম করে দিয়ে দেখে নেবেন। ঝালটা এই সময় আপনারা টেস্ট করে নেবেন। যদি মনে হচ্ছে আরও একটু ঝাল লাগবে তাহলে এই সময় একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, তা নাহলে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন। টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে আমার চালতার টক। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর চালতার সেন্টটা ভীষণ মিষ্টি হয়, তাই যখন টকবক করে ফুটছে খুব সুন্দর একটা চালতার আচারের গন্ধ বেরাচ্ছে। বাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে। আমি যে চালতার আচার করছি সবাই সেটা জানতেই পেরে গেছে, এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে চালতার আচার। আমি যদি লুকিয়েও করতে চাই করতে পারবো না, এত ভালো একটা গন্ধ বেরাচ্ছে চালতার আচারের। বন্ধুরা কথা বলতে বলতে আমার চালতার আচার এখানেই শেষ। চালতার আচারটা রাখার জন্যে আপনারা অবশ্যই একটা কাচের জার ব্যবহার করবেন, এমনি কোনো জারে রাখবেন না। ঠান্ডা হয়ে গেলে তবেই এটা কাচের জারে ভরবেন। চালতার আচারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। চালতার আচার পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমার শিশিতে ঢোকানোর পালা। আমি একটা জারের মধ্যে চালতার টক ঢুকিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন বন্ধুরা, এরকম জারের মধ্যে রেখে দেবেন, নিশ্চিন্তে 2 থেকে 3 বছর থাকবে। বন্ধুরা আমার চালতার আচার রেডি। যদি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।